আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব ঈদে মিলাদুন্নবী এ বিষয়ে। দিনী ভাই ও বোন, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ আলেমের মুখ থেকে জানব। চলুন জেনে নিই। বিদআত ইসলামে অনেক ভয়ঙ্কর এবং অনেক ভয়াবহ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। নিকৃষ্ট জিনিস হচ্ছে এই দিনে নতুন আবিষ্কৃত জিনিস। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। সব বক্তাই বক্তব্যে উঠে হাদিসটা পড়ে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বেদাতের কোনো ভাগ, কোনো প্রকার কিছুই করেন না। সকল নতুন আবিষ্কৃত জিনিস নিকৃষ্ট, সকল নতুন আবিষ্কৃত জিনিস এই দিনের মধ্যে বেদাত, সকল বেদাত পথভ্রষ্টতা, সকল বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ওমান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করলো যা এই দিনের অন্তর্ভুক্ত নয়, তা বাতিল। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যেই কাজের উপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ নাই, তাহলে সেই কাজ বাতিল, সেই কাজ বাতিল। ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা সাবধান নতুন আবিষ্কৃত জিনিস থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস বেদাত, এবং প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা, এবং প্রত্যেক পথভ্রষ্টতায় মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর এটি আমার পথ সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, তোমরা এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সিরাতে মুস্তাকিম বাদে আশেপাশের চতুর্দিকের অন্য কোনো পথ অবলম্বন করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যেই রাস্তার উপর তারা চলে গেছে যাদের উপর আপনি দয়া করেছেন। তাহলে 600 হিজরির পরে যাদের জন্ম, তাদের উপর আল্লাহ দয়া করেছে না সাহাবীদের উপর আল্লাহ দয়া করেছে? আপনি কি মনে করেন কাদের উপর আল্লাহ দয়া করেছে? সাহাবীদের উপর আল্লাহ দয়া করেছে, কেন তাদেরকে আল্লাহ নবীর সাহাবী হিসেবে চয়ন করা হয়েছে। তাহলে আল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের রাস্তায় সিরাতে মুস্তাকিম যাদের উপর আল্লাহ দয়া করেছে। সাহাবীদের রাস্তা সিরাতে মুস্তাকিম, আবু বকর, ওমর, ওসমান, আলী যেই সুন্নাতের উপর ছিল আল্লাহর নবীর, সেটা সিরাতে মুস্তাকিম। তো যেহেতু সেই সময় ঈদে মিলাদুন্নবী ছিল না, সুতরাং ঈদে মিলাদুন্নবী সিরাতে মুস্তাকিমের বাইরে পথভ্রষ্ট রাস্তা, সিরাতে মুস্তাকিম নয়। ভাই সোহাগ, আপনি লিখেছেন একজন বলেছেন মিলাদুন্নবী পালন করার জন্য সহি হাদিসের দরকার নেই, সহি হৃদয়ই যথেষ্ট। একথা কতটুকু সঙ্গত? মাশাআল্লাহ, কথাটি শুনতে বেশ শ্রুতিমধুর, শুনতে বেশ ভালোই লাগে, এবং শুনতে ভালো হলেই সে কথা ভালো এবং যৌক্তিক হবে, গ্রহণযোগ্য হবে, এটি কিন্তু সবসময় মোটেও আবশ্যক নয়। মাকাল ফল যেরকম দেখতে অনেক সুন্দর চমৎকার, তার মানে সেটি খুব সুস্বাদু হবে, সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে, অ্যাপ্রিসিয়েটেবল হবে, সেরকম কিন্তু নয়। ঠিক এই কথারই একই অবস্থা। এই কথা যারা বলেন যে মিলাদুন্নবী পালন করার জন্য সহি হাদিসের প্রয়োজন নেই, তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কি দিয়ে? সহি মন থেকে যা খুশি তা করবেন, যে আমার মনটা বিশুদ্ধ, আমার মনটা ভালো, আমি দাবি করলাম করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো, ব্যাপারটি এরকম? বরং ভালো মন হলেও আমাকে আমি যা করব কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে শরীয়তের নামে, ইসলামের নামে যখন আমি করব। সাহাবা ইকরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহচর ছিলেন, তাদের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছরে একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি? তার মানে কি তাদের সহি মন ছিল না? অর্থাৎ যদি সহি মন থাকলেই মিলাদুন্নবী উদযাপন করবে, ব্যাপারটি এরকম হয়, তাহলে সাহাবা ইকরাম থেকে কেন মিলাদুন্নবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না? তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল? নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য, শুনতে বেশ মুখরোচক, বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, ধরো, তা তোমরা নাও, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ঈমানদারের করণীয় এবং বর্জনীয়
এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে। মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মনচাহি জিন্দিগিতে করাই যাবে, যা খুশি তা করাই যাবে। তারপর আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন নবী উদযাপন করে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, আসুন সুন্নাহর অনুসরণ করি, কোরআনের নির্দেশনা অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কল্যাণ সেখানে আমরা খুঁজে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তোমার ভিতর রাসূলের সুন্নাত নাই, রাসূলের খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে তোমার কোনো প্রতিবাদ নাই, রাসূল নিয়ে ব্যঙ্গ করে তোমার প্রতিবাদ নাই, রাসূলের শানে আঘাত করে তোমার প্রতিবাদ নাই, আম্মা জান আয়েশাকে নিয়ে কথা বলে তোমার প্রতিবাদ নাই, খানকায় বসে থাকো আর রবিউল আউয়াল আসলে তোমার ইশকে রাসূল তুমি আটকে রাখতে পারো না। আচ্ছা, মিলাদুন নবী মানে আল্লাহর নবীর জন্ম। বলেন মিলাদুন নবী মানে কি? আল্লাহর নবীর জন্ম। আচ্ছা, আল্লাহর নবীর জন্মগ্রহণ করেছেন এই কথা কি পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করে? না। আর আসতে বলেন না কেন? আচ্ছা, আল্লাহর নবী যদি জন্মগ্রহণ না করতেন তাহলে তিনি নবী হইতে পারতেন? আমরা তার উম্মত হইতে পারতাম? আমরা ইসলাম পাইতাম? তাহলে আল্লাহ নবী যে জন্মগ্রহণ করেছেন এই কথায় পৃথিবীর কারো মধ্যে কোনো ইখতিলাফ? আচ্ছা বলেন, আল্লাহ নবীর জন্মে আমরা খুশি না বেজার? বুঝে বলেন, কারা কারা খুশি একটু হাত তোলেন তো। আল্লাহর নবীর জন্মে আমরা খুশি, এই কথায় সবাই একমত। আল্লাহর নবীর জন্ম উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতেও চাই। বলেন, আমরা খুশি প্রকাশ করতে। এবার প্রশ্ন আসেন, আমরা খুশি প্রকাশ করতে চাই কিভাবে? যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম সেভাবে। বলেন, যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম। আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর জন্য আমরা যতটুকু খুশি হয়েছি, আমাদের থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেশি খুশি হয়েছেন কি হন নাই? আমাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি বেশি হয়েছেন কি হন নাই? দেখেন, আল্লাহর নবী নিজেও খুশি হয়েছেন, আল্লাহর নবী নিজে তার জন্ম উদযাপন করেছেন। আপনি যদি প্রকৃত আশিকে রাসূল হন, ভণ্ডামি না করে যেভাবে আল্লাহর নবী তার জন্ম উদযাপন করেছেন সেভাবে করেন। এখন আল্লাহর নবী কিভাবে করেছেন আমাদের জানার দরকার আছে না নাই? মুসলিম শরীফের হাদিস, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবার রোজা রাখতেন। কি বারে? আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ নবী তিনটা কারণ বললেন, হাদিসে পাওয়া যায়। এক নম্বরে, ফিহি উলিদতু, সোমবারে আমি কি করেছি? জন্মগ্রহণ করেছি। তাহলে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন কি বারে? সোমবারে। দুই নম্বর কারণ বলেন, ফিহি উবাসু আলাইয়া, সোমবারে আমার উপর পৃথিবীতে প্রথম ওহী এসেছে। তিন নম্বর কারণ বলেন, সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, আমি এটা পছন্দ করি আমার আমলকে আল্লাহর কাছে এভাবে পেশ করা হোক যে আমি রোজাদার। তাহলে আল্লাহর নবী সোমবার রোজা রাখতেন তিন কারণে। জন্মগ্রহণ করেছেন, ওহী এসেছে, বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সহিহ হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী তার জন্মদিন পালন করতেন, প্রত্যেক সোমবারে রোজা রাখতে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সোমবার মাসে আসে কয়দিন? কমসে কম। আল্লাহ নবী মাসে রোজা রাখতেন কয়দিন? এবার বলেন, বছর হয় কয় মাসে? কুড়িগ্রামের মুসলমান বলেন না, কয় মাসে? তাহলে প্রত্যেক মাসে যদি আল্লাহ নবী 4 দিন রোজা রাখেন, 4 12, আল্লাহর নবী কমসে কম বছরে 48 দিন কি করতেন? তুমি যদি প্রকৃত আশিকে রাসূল হও, প্রত্যেক সোমবারে রোজা রাখো। কথা বলেন না কেন? আল্লাহর নবী তার জীবনের 63 বছরে 12ই রবিউল আউয়াল কোন আমল করেন? কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। কোন পর্যন্ত? যে 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী একটা রোজা রেখেছেন, একটা করেছেন। আল্লাহ নবী সুস্পষ্টভাবে নিষেধ করেছেন যে আমি তোমাদেরকে যে ঈদগুলো দিয়েছি এই ঈদগুলোর বাহিরে, আল্লাহ নবী মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস তাউস রাহিমাহুল্লাহ থেকে এসেছে, আল্লাহ নবী বলেন, আমার উম্মতরা শুনো, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, আমি যে ঈদগুলো দিয়েছি এই ঈদের বাহিরে গিয়ে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে মন গড়া কোনো দিনকে ঈদ বানায়ো। আল্লাহ নবী নিষেধ করেছেন। এবার বলেন, 12ই রবিউল আউয়ালকে আল্লাহ নবী ঈদ বানিয়েছেন? আল্লাহ নবী তার জীবনের 63 বছরের জীবনে আল্লাহর নবী প্রত্যেক সোমবারে কি রাখতেন? আল্লাহর নবী তার জন্ম পালনের জন্য নির্ধারণ করেছেন বারকে, তারিখকে না। কি কে? বারকে। আমি যদি আশিকে রাসূল হই, আমার জন্য উচিত হলো নবীর অনুসরণ করা। নবী রাখতেন রোজা, আমরা বানিয়েছি ঈদ।
নবীর নির্ধারণ করেছেন বার, আর আমরা নির্ধারণ করেছি তারিখকে। এখন তো শুধু এটা ঈদ না, এখন এটা সাইয়্যিদুল আয়াত, নাউজুবিল্লাহ। তো এই সাইয়্যিদুল আয়াত সকলের সেরা ঈদ আল্লাহর নবী বুঝেন নাই। দেখেন আমাদের রাজারবাগের বাইরে হাদিস জাল করে ছড়িয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নামে, উসমান রাদিয়াল্লাহু তাআলা নামে হাদিস বানিয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী কান রাফিকি ফিল জান্নাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে সে জান্নাতে আমার সঙ্গী হবে। ওয়াকালা ওমর, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী ফাকান্নামা গাজওয়াতা হুনাইনিন ওয়া বাদরিন। যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 2 টাকা খরচ করবে সেজন্য বদরের যুদ্ধে আর খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করলো। এই হাদিসগুলো নির্ভেজাল জাল, এই হাদিসগুলো নির্ভেজাল। কিয়ামত পর্যন্ত আমাদের অনেক ভাই আছেন, আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত যদি এই হাদিসের সনদ দেখাইতে পারেন তা আমি রেজাল্ট করিম আপনারা কসম করে গেলাম আর জীবনে কথা বলবো না। আমি আপনি আশিকের রাসূলের জাল হাদিস দিয়ে দলিল দেন কেন? হ্যাঁ, আশিকের রাসূল কখনো জাল হাদিস দিয়ে দলিল দিতে পারে? কিসের আপনি এজন্য আল্লাহর, আপনি যদি প্রকৃত আশিকের রাসূল হন, দেখেন আল্লাহ নবী ইসলাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ইখতিলাফ আছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার মত, ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তারিখ ইবনে আসাকির এনেছেন যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের মত ছিল আল্লাহ নবী ইসলাম জন্মগ্রহণ করেছেন রমজান মাসে। তো আল্লাহ নবী কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা ঐক্যমত না। অধিকাংশের মত হলো 12 রবিউল আউয়াল। এই অধিকাংশের মতে রবিউল আউয়াল, রবিউল আউয়ালের পরে অনেক মত, কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল। দেখেন মিলাদের পক্ষে প্রথম পৃথিবীতে যে কিতাব লেখা হয়েছিল, ইবনে দাহিয়া কিতাব লিখেছিলেন আত-তানবীর ফি মাউলিদিল বাশীর ওয়ান নাযীর। ইবনে দাহিয়াও লিখেছেন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, বিশুদ্ধ মত হইল 8 রবিউল আউয়াল। আমাদের বেরলভী ভাইদের আলা হযরত আহমদ রেজা খান বেরলভী, তিনি তার কিতাব নুতকুল হিলাল, ওই কিতাবে এই কথা লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 8 রবিউল আউয়াল। এটা হলো বেশি বিশুদ্ধ, আর 12 রবিউল আউয়ালেরটা প্রসিদ্ধ। তো আল্লাহর নবী, তুমি যদি প্রকৃত আশিকের রাসূল হও, রমজানেও করো, 2 তারিখেও করো, 4 তারিখেও করো, 8 তারিখেও করো, সব বাদ দিয়ে সাইয়্যিদুল আয়াত 12 রবিউল আউয়াল কেন? এজন্য এই সমস্ত ভণ্ডামিতে আমরা যাব, এই সমস্ত বেদাতে আমরা জড়াবো। আপনি যদি প্রকৃত আশিকের রাসূল হন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি প্রকৃত আশিকের রাসূল হলে ইত্তেবায়ে রাসূল করবেন, রাসূলের অনুসরণ করবেন। রাসূল কিভাবে তার জন্মদিন পালন করেছেন, আল্লাহর নবী তার জন্মদিন পালন করেছেন সোমবারে রোজা রেখে। আপনি যদি আশিকের রাসূল হন, প্রত্যেক সোমবারে রোজা রাখেন, রোজা রাখা বাদ দিয়ে ঈদ বানিয়ে বিরিয়ানি খাওয়া, জিলাপি খাওয়া ভণ্ডামি ছাড়া কিছু না। মিলাদুন নবী কি বলেন তো? মিলাদুন নবী, মিলাদ অর্থ জন্ম, আর নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উদ্দেশ্য। তাহলে মিলাদুন নবী অর্থ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আমাদের সমাজে যদি বলা হয় কোনো মানুষকে, ভাই মিলাদ বুঝো, তখন তার মাথায় এসে যায় কি জানেন? ঘরে একজনকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর তিনি কিছু করবে, এরপর একটা দোয়া করবে, এটারে অনেক মানুষ মিলাদ মনে করে। এখন থেকে কোনো আলেমকে যদি কেউ বলে, হুজুর আমার ঘরে একটু চলেন, মিলাদ আছে, আপনি বলবেন কার জন্ম হবে ঘরে? কি বলবেন? আগে বলেন মিলাদ অর্থ কি? সবাই বলেন তো। আমার ঘরে মিলাদ আছে মানে কি? নাতি নাতনি কেউ হবে, আসেন। আর যদি আপনারা কেউ বলে যে আমার ঘরে মিলাদ আছে মানে জন্ম আছে, হয়তো ওনার স্ত্রী সন্তান সম্ভবা, বা ওনার কেউ আর নাতি নাতনি দুনিয়াতে আসবে, মিলাদ অর্থ কি সেটা বলেন। তাহলে আমার ঘরে মিলাদ আছে মানে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে দুনিয়াতে কেউ আসবে না। আপনি এটা তো সহজ বিষয়, এটা যে বলবে ওনাকে আপনি তিরস্কার না করে বলবেন। যদি বলে ঘরে মিলাদ আছে চলেন, বলবেন কার জন্ম হবে? তো উনি বলবে এটা কি বললেন আপনি, জন্ম হবে মানে? তো বলবে মিলাদ অর্থ তো জন্ম। তাহলে আমাকে আপনারা সবাই একটু আমারে বলেন মিলাদ মানে, আমারে জিজ্ঞাসা করেন মিলাদ মানে কি, আমারে জিজ্ঞাসা করেন জন্ম। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি মিলাদ মানে কি? এবার আমারে জিজ্ঞাসা করেন মিলাদ মানেন? জিজ্ঞাসা করেন জন্ম অর্থে মিলাদ মানি। তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি মিলাদ মানেন? হ্যাঁ পুরাটা বলেন। হ্যাঁ আবার মিলাদ মানেন? পুরাটা বলেন। জন্ম অর্থে মিলাদ মানি, মিলাদ মানেন? না হয় ধোঁকাবাজরা আমাদেরকে নবীজির বিরুদ্ধবাদী বানাইতে চায়। নবীজির জন্ম অস্বীকার করলে তো কাফের, তার তো ইমানই থাকবে না।
তাহলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে এখন থেকে আপনাদেরকে যে ভাই মিলাদ মানেন, আমরা উত্তর দিব জন্ম অর্থে আমরা মিলাদ মানি। বলবে বুঝিয়ে বলেন, তখন আরেকটু বুঝায় বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মানি যদি হয় মিলাদ, মিলাদ অর্থ যদি হয় নবীজির জন্ম, এটা আমি মানি, আমরা মানি, সকল মুসলমান মানতেই হবে, না মানলে তার ঈমান থাকবে না। তাহলে এবারে সুন্দর মতো যে আওয়াজটা দিচ্ছেন এইভাবে বলবেন জন্ম অর্থে মিলাদ মানি। আমি আপনাদেরকে মনে করেন 3 দিন পরে দেখা হয়েছে নান্দাইল, তাই জিজ্ঞাসা করলাম ভাই মিলাদ মানেন, বলেন এই তো মাশাআল্লাহ। এখন থেকে এইভাবে বাংলা বাড়ায় বলবেন, তাহলে আর ধোঁকাবাজির কোনো সম্ভাবনা থাকবে না। তো মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম।